মার দোয়ার কারণে বর্তমানে আমরা একজন আল্লাহর ওলিকে চিনি, সবাই চিনি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। চিনি কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে একদিন উনার মা বলেছেন শীতের রাত্রি যে বাইজিদ দরজাটাকে লাগিয়ে দাও, এটা বলে উনার মা ঘুমিয়ে গিয়েছেন। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, মা তো আমাকে বললেন যে দরজা লাগানোর জন্য। এখন দরজা দুইটা পাট থাকে না, দুইটা পাট, কাঠের দরজা দুইটা পাট থাকে না। এখন মা তো বলেছেন দরজা লাগানোর জন্য, এখন উনি তো বলেন না যে কোন পাশের খিড়কিটা লাগাবো, কোন পাশের পাটটা লাগাবো, এটা তো মা বলে নাই। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত একবার এই পাশের পাট লাগায়, আরেকবার ওই পাশের পাট লাগায়, একবার এইটা খুলে একবার ওইটা লাগায়, একবার এইটা লাগায়। সারা রাত্র এমন করতে করতে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা উঠে দেখেন বাইজিদ একবার এই পাশের কপাটটা লাগায়, আরেকবার ওই পাশের কপাট লাগায়। মা বললেন বাইজিদ তুমি এত রাত্রি পর্যন্ত, আমি যে সেই রাতে বলেছিলাম দরজা লাগানোর জন্য, তুমি কি সারা রাত্র এমন করতেছো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন হ্যাঁ মা, তুমি ঘুমিয়ে গিয়েছিলে, আমি যদি তোমাকে ডাক দিতাম তাহলে তোমার কষ্ট হতো, এই জন্য আমি তোমাকে ডাকি নাই। আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম যে তুমি তো বলছো দরজা লাগানোর জন্য, কোনটা লাগাইতে বলছো এটা তো বলো নাই, এই জন্য আমি সারা রাত্র একবার এইটা লাগাইছি, একবার এইটা লাগাইছি, কিন্তু তোমাকে ডাক দেই নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা বাইজিদ বুস্তামিকে জড়িয়ে ধরে দোয়া করে দিলেন, আরে বাইজিদ তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানায় দেয়। এখন এই মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি এত বড় একজন আল্লাহর ওলি, এই ওলি হওয়ার পিছনে সর্বপ্রথম দোয়া কার? মার। আরেক দিনের ঘটনা, সেদিনও শীতের রাত্রি ছিল, আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ওনার মা বলেছেন যে বাইজিদ আমার জন্য পানি নিয়ে আসো। এটা বলার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে পানি নিয়ে আসবেন, পানির কূপটা দূরে ছিল, দূরে, এজন্য ছোট মানুষ কলসি নিয়ে যখন এই এখান থেকে ঘর থেকে কূপ তো অনেক দূরে, যেতে তো অনেক দেরি হয়েছে, উনি পানি নিতে গেছেন, নিয়ে আসছেন, আসার পরে পানি গ্লাসে ভরে উনি মাকে দিতে যাবেন, দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছেন মায়ের মাথার পাশে, কিন্তু মা তো ঘুমিয়ে গিয়েছে। এখন যদি মাকে ডাক দেয় মায়ের ঘুম নষ্ট হবে, এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে আর ডাকেন নাই। সারা রাত্র মায়ের মাথার পাশে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, আমার মা কখন উঠবে, আমি কখন পানি দিব, আবার যদি আমার মার ঘুম ভাঙে, আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই, তখন যদি মার ঘুম ভেঙে দেখে মায়ের পানি পিপাসা পেয়েছে, মা কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই দিনও সারা রাত্রি মায়ের মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন। সকালে যখন তাহাজ্জুদের সময় হয়েছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সারা রাত্র গ্লাস হাতে মায়ের পাশে দাঁড়িয়েছিলেন, মা তাহাজ্জুদের সময় উঠে দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। এজন্য উনি সেদিন বাইজিদ বুস্তামিকে জড়িয়ে ধরে আবারও দোয়া করেছিলেন, বাইজিদ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জামানার বড় ওলি বানিয়ে দেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হওয়ার পিছনেও কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া আছে কিনা এখানে? এত বড় ওলি হওয়ার পিছনেও মায়ের দোয়া।